আয় 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 আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার চ্যানেলের পক্ষ থেকে। তো দর্শক, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ছেড়ে দিয়ে পালন করা দেশি মুরগিদের জন্য খাবার। ঠিক আছে, তো আপনারা জানেন সচরাচর যে যদি আবদ্ধ বা খাঁচায় দেশি মুরগি পালন করেন বা অন্য যে কোনো জাতের মুরগি যদি পালন করেন, সেক্ষেত্রে কিন্তু তাদের খাবারের একটা লিস্ট বা একটা বাধ্যবাধকতা থাকে যে আপনাকে এইতম দিনে এত খাবার দিতে হবে, এত পরিমাণ কোয়ান্টিটি বা পরিমাণ বা কতগুলো আছে সংখ্যার উপর ভিত্তি করে। ঠিক আছে, কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। ঠিক আছে, একটু ডিফারেন্ট কিভাবে আমি আপনাদেরকে বলি যে সেটা হচ্ছে যে ধরেন এই যে মুরগিগুলো, এরা তো খোলা জায়গায় বড় হয় বা খোলা পরিবেশে। ঠিক আছে, তো এদের যখন যেটা প্রয়োজন বা যখন যেটা খেতে হবে এরা কিন্তু খুব ভালো করেই জানে। বিশেষ করে কোন খাবারে পুষ্টিগুণ বেশি বা কোন খাবার তাদের শরীরের জন্য ফিট করবে, এই খাবারগুলো কিন্তু তারা নিজেরাই প্রকৃতি থেকে বেছে নিতে পারে। যেমন ধরুন, কোনো মুরগির যদি দেখেন যে ক্যালসিয়ামের অভাব হয়েছে, তখন দেখবেন সে মুরগিটি নিজে থেকেই কিন্তু ডিমের খোসা খেতে থাকে। আপনি খোসা ফেলে দেবেন, দেখবেন নিজের থেকে ডিমের খোসা খেতে থাকে। কিন্তু আবার দেখবেন যে যেই মুরগিগুলোকে আবদ্ধ করে লালন পালন করা হয় বাণিজ্যিকভাবে, সেগুলোকে কিন্তু আপনাকে আগে থেকেই একটা লিস্ট তৈরি করতে হয় খাবারের, যে আমাকে এই খাবারগুলো দিতে হবে বা এই মেডিসিন। ঠিক আছে, আবদ্ধ ঘরে পালন করলে আপনাকে অবশ্যই মেডিসিনের ওপর ডিপেন্ডেবল হতেই হবে। কেননা আমি আগেই বলেছি যে মানুষ ছাড়া অন্য সকল প্রাণী তাদের শরীরের কি প্রয়োজন বা কী সমস্যা তারা কিন্তু নিজেরা বুঝতে পারে, কিন্তু আমরা মানুষ আমরা সেটা বুঝতে পারি না। আমাদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সেগুলোকে আইডেন্টিফাই করতে হয়। ঠিক আছে, তো দেশি মুরগি বা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে এই বিষয়টা একটু ভিন্ন। তারা নিজেরাই তাদের শরীরে কী কন্ডিশন জানতে পারে বা বুঝতে পারে, সেই অনুযায়ী খাবার গ্রহণ করে, ঠিক প্রকৃতি থেকেই। যেমন ধরেন যে আপনি মুরগি পালন করছেন, আমরা গৃহপালিত বলতে পারেন এগুলো, যে আমরা গৃহপালিত প্রাণী পুষি, সেগুলো আমরা লালন পালন করি, খাবার দেই সকাল বিকাল। কিন্তু একটু চেষ্টা করে দেখেন যে যেই মুরগিগুলো বনে বা জঙ্গলে, যেদেরকে আমরা জংলি মুরগি হিসাবে চিনি বা জানি বা আইডেন্টিফাই করতে পারি, সেই মুরগিগুলো কিন্তু সচরাচর দেখবেন যে অসুস্থতার পরিমাণ খুবই কম। যদি আপনি কখনো লক্ষ্য করে দেখেন বা জেনে থাকবেন যে সেই মুরগিগুলো অসুস্থতার হার খুবই কম, হয় তারা কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হয়েছে বা অন্য কোনো কারণে হয়তো মারা যেতে পারে, কিন্তু তাদের ভিতরে যে অসুস্থতার হার এটা অনেকটাই কম থাকে। তো আমাদের দেশে হয়তোবা জংলি মুরগি পাওয়া খুবই কম যায়। হয়তোবা সিলেট অঞ্চল বা বান্দরবন, খাগড়াছড়ি এই ধরনের যে বনাঞ্চলগুলো রয়েছে এগুলোতে একটু পাওয়া যায়। তবে অন্য দেশের ক্ষেত্রে আপনাদেরকে বলি, যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই দেশগুলোতে কিন্তু বিভিন্ন পাম বাগান রয়েছে, সেখানে প্রচুর প্রচুর পরিমাণে জংলি মুরগি পাওয়া যায়। ঠিক আছে, এবং তারা খুবই দ্রুত এবং চালাক। তাদেরকে ধরা খুবই কষ্টসাধ্য, আপনি ফাঁদ পেতেও তাদেরকে ধরতে পারবেন না, এমন একটা অবস্থা। তো যেটি বলছিলাম যে দেশি মুরগির খাদ্য তালিকার মধ্যে আপনাকে যে খাবারটা প্রোভাইড করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট একবেলা আপনি খাবার দেবেন, জাস্ট একবেলা, আর কোনো কিছু খাবার না দিলেও চলবে যদি আপনি ছেড়ে দিয়ে পালন করেন। ঠিক আছে, সেটা হতে পারে ভাত, চাল, আর যেটা হচ্ছে আমাদের খাবারের উচ্ছিষ্ট, যেমন তরকারির ভিতরে উচ্ছিষ্টগুলো, যেমন মরিচ, তারপর আরও যেসব উচ্ছিষ্ট আমরা খাবারে নষ্ট করে ফেলি, সেগুলো কিন্তু খায়। বিভিন্ন ধরনের ফল কিন্তু দেশি মুরগি খেয়ে থাকে। শুধু দেশি মুরগি না, সব ধরনের মুরগি কিন্তু বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকে। যেমন ধরেন আপেল, তরমুজ, আপনারা হয়তো বা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তারপর কাঁঠাল, পাকা কাঁঠাল, ঠিক আছে? এগুলো কিন্তু মুরগি খেয়ে থাকে। যদি আমার কথা বিশ্বাস নয়, আপনি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। এই খাবারগুলো তাদের সামনে রাখবেন, দেখবেন যে তারা এগুলো খেয়ে নেবে খুব সহজেই। ঠিক আছে, তো দেখুন আমি এখন দিচ্ছি হচ্ছে চাল। এই চালগুলো তারা খুব সহজেই খাচ্ছে। যদি দেখেন এই মুরগিগুলো আমার কিছুদিনের মধ্যেই ডিম দেওয়া শুরু করবে। ঠিক আছে, এই মুরগিগুলো আমার কিছুদিনের মধ্যেই ডিম দিতে শুরু করবে। তো এবারের মুরগিগুলো কেন জানি শুধু কালো হয়েছে আমার, জানি না কী কারণে।
তো যাই হোক, আপনাকে যেটি করতে হবে যে ছেড়ে দিয়ে দেশি মুরগি পালনের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে যখন দেখবেন যে আপনার বাড়ি বা আপনার ফ্লকের আশেপাশে বিভিন্ন মুরগি আক্রান্ত হয়েছে রোগে, তখনই আপনার মুরগিগুলোকে আলাদা করে ফেলবেন। তাহলে দেখবেন যে আপনার এই মুরগিগুলো রোগের হাত থেকে রক্ষা করবে। তো দর্শক, আজ এ পর্যন্তই। কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।